গত বছরের জুনে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর ক্যারিবীয় সাগরে মাদক পাচারকারী তকমা দিয়ে একের পর এক নৌযানে হামলা চালিয়েছে দেশটি। এতে বহু মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া গত মাসে ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তুলে নিয়ে যায় মার্কিন বাহিনী। এই পদক্ষেপগুলো মার্কিনরা এখন পছন্দ করছেন না। গত মাসে করা বিভিন্ন জরিপেই তা দেখা গেছে। যেমন একটি জরিপ চালিয়েছে ইপসস। তাতে দেখা গেছে ইরানে বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের জবাবে দেশটিতে হামলা চালানোর বিপক্ষে ছিলেন ৪২% মানুষ, পক্ষে ছিলেন মাত্র ১৬%। একই বিষয় নিয়ে সিবিএস নিউজ ইউগভের জরিপে হামলার বিপক্ষে ছিলেন ৬৭% মানুষ, পক্ষে ছিলেন ৩৩%। গত মাসে কুইনিপিয়াক ইউনিভার্সিটির জরিপে নিবন্ধিত মার্কিন ভোটারদের ৭০% মত দিয়েছিলেন যে ইরানে বিক্ষোভকারীরা নিহত হলেও যুক্তরাষ্ট্রের এতে জড়ানো উচিত হবে না। ওই জরিপে বেশিরভাগ রিপাবলিকানও ইরানে হামলার বিরোধিতা করেছিলেন। অথচ গত বছরের জুনে ইরানে হামলার পরপরই কুইনিপিয়াকের করা একটি জরিপে হামলার সমর্থন দিয়েছিলেন ৪২% ভোটার। সিবিএস ও কুইনিপিয়াক ইউনিভার্সিটির গত জুনের জরিপে দেখা গেছে প্রতি ১০ জনের মধ্যে ৮ জন অংশগ্রহণকারী অন্তত কিছুটা হলেও বড় পরিসরে যুদ্ধ বেঁধে যাওয়ার শঙ্কায় ছিলেন। এমনকি প্রতি ১০ জনের মধ্যে ৬ জন রিপাবলিকানও সেটি মনে করতেন। আর সিবিএস এর জরিপ অনুযায়ী ৭১% মার্কিন মনে করতেন যে ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রে প্রতিশোধমূলক হামলা চালাবে তেহরান। এসব পরিসংখ্যান থেকে বোঝা যায় গত বছরে ইরান বা চলতি বছরে ভেনেজুয়েলায় হামলা নিয়ে খুব একটা আগ্রহী ছিলেন না মার্কিনরা। হামলাগুলোর উদ্দেশ্য কি সে ব্যাপারেও নিশ্চিত ছিলেন না। এসব হামলার ভবিষ্যৎ ফল কি হতে পারে তা নিয়ে শঙ্কিত ছিলেন। তবে হামলাগুলো যেহেতু স্বল্প সময়ের জন্য হয়েছিল, তাই তাৎক্ষণিকভাবে সেগুলো জনপ্রিয়তা পেয়েছিল। আগামী কয়েকদিনের মধ্যে জানা যেতে পারে ইরান নিয়ে নিজের চূড়ান্ত সীমা কার্যকর করার বিষয়টিতে কতটা গুরুত্ব দিচ্ছেন ট্রাম্প। সৃষ্টি ঘটক, ৭১।